শাইখ আহমদুল্লাহ হুজুরকে নিয়ে আমাদের গিয়াসউদ্দিন তাহিরি ভাই 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে বলে 48 ঘন্টার আলটিমেটাম দিলাম, এর মধ্যে যদি প্রকাশ্যে ক্ষমা না চায় আমি তার বিরুদ্ধে মামলা দেব। চিন্তা করেন, আজকে একজন আলেম হইয়া যে মতিরি আলেম হোক, কথা বলেন না কেন, আর একজন আলেমকে আপনি আলটিমেটাম দেন, কারণটা কি? সমস্যা হয়েছে, কাছে আসেন, বসেন, ঘরে বসেন, সমাধান করেন। শাইখ আহমদুল্লাহ হুজুরকে প্রশ্ন করা হয়েছে, বিশ্বনবী 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছেন, এর আগে রাসূল কোন ধর্মের অনুসরণ করেছেন, এই বিষয়ে শুধু প্রশ্ন করা হয়েছে। তিনি প্রশ্ন করেছেন, এইটা ইউটিউব ইন্টারনেটের ভাইয়েরা কাটিং করে শুধু ওই কথাটাই ভাইরাল করে দিয়েছে। তিনি যে প্রশ্ন একজন করেছেন, সেই প্রশ্নটা শুধু দেখে পড়েছেন, এর উত্তর তো দেননি। তাহলে উত্তর দিছে পরে, সেই উত্তর গেল কোথায়? কথা কয় না কেন? পরে বোঝা লাগবে তো। আপনি এই পৃষ্ঠার লেখা দেখলেন, পরে পৃষ্ঠারে তার শেষ কথা আছে না? উনি শুধুমাত্র একজন ভক্তের অথবা যিনি প্রশ্নকারী তার প্রশ্নের কথাটা শুধু পড়েছেন, উত্তর কি দিয়েছেন সেটা জানা দরকার নাই। আজকে সেই কথাগুলো না শুনে শাইখ আহমদুল্লাহর মতো একজন বড় আলেম এখন বাংলাদেশের সমস্ত ওলামায়ে কেরাম তাকে মহব্বত করে, ভালোবাসে। কথা বলেন কেন? হাজার হাজার মানুষ যাকে প্রশ্ন করে, যার কাছ থেকে সমাধান নেন, এবং মধ্যপন্থী একজন আলেম কখনো বড় গলায় কথা বলেন না। কথা বলেন না, শান্তভাবে মানুষকে বুঝান, একজন সুন্দর মনের মানুষ। কথা বলে ঠিক কিনা? সেই প্রিয় শাইখ আহমদুল্লাহ দামাত বারাকাতুহু, তাকে নিয়ে আপনি এভাবে আলটিমেটাম দেন, আপনার তো 48 ঘন্টা শেষ, এখন কি করবেন? এজন্য তাহিরি ভাইকে বলতেছি, যে জায়গায় আছেন ওই জায়গায় থাকেন, এভাবে কাদা ছোড়াছুরি করেন না। কথা বলে ঠিক কিনা? আপনি আপনার জায়গায় থাকেন, শান গান, গজল গান, গান গান, সমস্যা নেই, আপনি যা খুশি তাই করেন। কথা বলেন এখানে। এই জন্য আলেমেরা যে এই যে আলেমে যখন কাদা ছুঁড়ে ছুঁড়ে, এটা দেখতে খারাপ খারাপ। মানুষ সবচেয়ে বেশি আমাদেরকে দায়ী করে, হুজুর আপনাদের মধ্যে তো মিল নাই। তা আসলে অবস্থা এমন হয়ে গেছে ভাই, আপনাদের হেদায়েতের দোয়া করব কি? আপনারাই দোয়া করেন বাংলাদেশের আলেমদেরকে আল্লাহ যেন আগে হেদায়েত দান করেন। আলেমে আমরা বিভেদ চাই না। কথা বলে ঠিক কিনা? আজকে আলেমে বিভেদ আর জালেমে দোস্তি। কথা বলে ঠিক কিনা? কেন ভাই, কেন? শাইখ আহমদুল্লাহর মতো আলেম দেশে দরকার। আমি গোলাম রব্বানী না থাকলে সমস্যা নাই, কিন্তু শাইখ আহমদুল্লাহ হুজুরের মতো হাজার হাজার আলেমের বাংলাদেশের প্রয়োজন আছে না নাই? তাহলে বেদাত বন্ধ হবে, শিরিক বন্ধ হবে। কথা বলে ঠিক কিনা? অন্ধকার থেকে বাংলাদেশ পাবে আলোকিত একটি দেশ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তাহিরি ভাইকে বলবো, এভাবে ধমক দিন না, আলটিমেটাম দিন না, নিজের সংশোধনের জন্য কাজ করেন, নিজেকে পরিবর্তন করার জন্য কাজ করেন। কথা বলে ঠিক কিনা? নিজের বয়ানটা আরো সুন্দর করেন, জিকির করবেন, আপনি খানকায় বসে মাহফিলে যাবেন, শুধুমাত্র ওয়াজ করবেন। কথা বলে ঠিক কিনা? কোরআন সুন্নাহর কথা বলবেন, মানুষ শুনবে, জানবে, আপনার জন্য দোয়া করবে, আর তার কণ্ঠটা মারাত্মক কণ্ঠ। আমরা চাই এই কণ্ঠ দিয়া দ্বীনের খেদমত হোক। কথা বলে ঠিক কিনা? আপনি আর শাইখ আহমদুল্লাহর পিছনে লাগেন না, আর এইভাবে কাদা ছোড়াছুরি করেন না। আর 48 ঘন্টার আলটিমেটাম দিলে উনি কি ওনাকে পড়ে আছে? যা দেখেন শাইখ আহমদুল্লাহ হুজুরকে বলবেন, উনি এই বিষয়টা নিয়ে নাক গলাবেন। কথা বলে ঠিক কিনা? কে কি বললো সমালোচনা হতে পারে, যে যত উপরে উঠবে তার তত বেশি সমালোচনা হবে। আজকে মিজানুর রহমান আজারি ভাই দেশের বাইরে কেন? এই টুপিওয়ালাদের কারণে। কথা বলে না? 2-4 জন আলেম জেলখানায় কেন যায়? এই টুপিওয়ালাদের কারণে। কথা বলে না? কারণ কোন ভাইয়ের কুলুটি অপরাধ পাইলে আমরা সেটা ঢেকে রাখতে শিখিনি, ওটা আমরা ওপেনে আরো প্রচার করি, অমুক হুজুর এটা করছে, অমুক ভাই এটা করছে। কেন রে ভাই? কেন? কথা কয় না কেন? লুকিয়ে রাখতে পারেন না, গোপন রাখতে পারেন না? আলেমের সমালোচনা আলেম হয়ে আপনি কেমনে করেন? হতে পারে একজন আলেমের ভুল, হতে পারে একজন আলেম অন্যায় করেছে, অপরাধ করেছে, আমরা তো মানুষ, মানুষেরই তো ভুল হয়। কথা বলে ঠিক কিনা? সমালোচনা কেন করেন? কোন হুজুর বিয়ে করলে সমালোচনা আছে না নাই? বউ ছেড়ে দিলে সমালোচনা আছে না নাই? কেন? হাজার হাজার তালাক হচ্ছে। কথা কন না কেন? ঢাকা শহরে একজন কাজী সাহেব হিসাব করে বলেছেন, এখন 80% তালাক হচ্ছে, আর 20% বিয়ে টিকে থেকেছে। গত বছরে একটা হিসাব দিয়েছিল,
বিয়ে হয়েছে কয়েক হাজার, তালাক হয়েছে লাখের কাছাকাছি। কথা কয় না কেন? কারণ বিয়েটাও এখন মেয়েরা বিজনেস শুরু করছে। এজন্য তো জল্লা শাহজাহান হাতে পড়ে গেছে, চাচা বিপদে পড়ে গেছে। কথা কোন ঠিক কিনা? কারণ মেয়েরা যৌতুকের টাকাটা পাইয়া আর একজনকে ধরে, আবার ওর কাছ থেকে যৌতুকের টাকা নেয়। এরকম আছে না নাই? এই জন্য আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। এই জন্য কোন আলেমের সমালোচনা করা যাবে। গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের জবান আল্লাহ পাক দ্বীনের জন্য কবুল করেন, আল্লাহ পাক যেন তাকে সঠিক বুঝ দান করেন, জোরে বলেন আমিন। শাইখ আহমদুল্লাহর মতো দরদি আলেম দরকার, যার মাধ্যমে এদেশে দ্বীনের প্রচার প্রসার হচ্ছে, দ্বীনের খেদমত হচ্ছে। কথা বলেন ঠিক কি না?